Hello dear viewers, today I shall discuss about an important conversation. A student has written a Bengali conversation based on online learning versus offline versus. She wants to know from me how shall I write in English this conversation. Which conversation has written by my student? স্যার আমি একটি টপিকস লিখেছি অনলাইন লার্নিং ভার্সেস অফলাইন লার্নিং। এটা ইংলিশে কি হবে একটু বলবেন? এটা ইংরেজিতে ধরো অনলাইন ভার্সেস অনলাইন লার্নিং ভার্সেস অফলাইন ভার্সেস টপিকসটার হেডলাইন হবে। মানে যেটাকে আমরা সহজভাবে যদি হেডলাইন দিই, দ্য কনভারসেশন ইজ বিটুইন অনলাইন লার্নিং ভার্সেস অনলাইন লার্নিং, এটা হচ্ছে হেডলাইন হবে। বলো তুমি বাংলা সেন্টেন্স গুলো কি কি লিখেছো সেটা বলো, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। স্যার বলছে, শুভ সকাল রিয়া, বলো তো তুমি অনলাইন লার্নিং না অফলাইন লার্নিং কোনটা বেশি পছন্দ করো? দেখো এখানে তুমি যেটা বললে শুভ সকাল রিয়া, এটাকে আমি যদি ইংরেজিতে বলি গুড মর্নিং রিয়া, এইভাবে শুরু করব। তারপর কি বললে জানো, বলো তো তুমি অনলাইন লার্নিং না না অফলাইন লার্নিং কোনটা বেশি বেশি পছন্দ করো? আচ্ছা, এটাকে তুমি ইংরেজিতে বলতে পারো টেল মি ডু ইউ প্রেফার অনলাইন লার্নিং অর অফলাইন লার্নিং। ক্লিয়ার? এই বাক্যটা তুমি লিখবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রশ্নবোধক বাক্য। তারপর দ্বিতীয় যে চরিত্রটি আছে তোমার, সেই চরিত্রের কনভারসেশনটি। রিয়া বলছে হ্যাঁ, দ্বিতীয় বাক্যটা হচ্ছে রিয়া বলছো, তারপর রিয়া বলছে হ্যাঁ আমি অনলাইন লার্নিং পছন্দ করি কারণ এটা ফ্লেক্সিবল, আমি যে কোনো সময় পড়তে পারি। এই বাক্যটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সই হবে। বাক্যটা তোমার ছিল স্যার, বাংলাতেও স্যার ইংরেজিতেও স্যার, এখানে স্যার। তারপর দেখো প্রথম বাক্য যেটা আছে আমি অনলাইন পছন্দ করি, তাহলে এটা খুব সিম্পল, আমি পছন্দ করি অনলাইন। আমি অনলাইন পছন্দ করি মানে এটাকে আমি যদি ইংরেজিতে ট্রান্সলেট করি, আমি পছন্দ করি অনলাইন লার্নিং। তাহলে আই লাইক অথবা আই প্রেফার অনলাইন লার্নিং। তারপর কি বললে, বিকজ, কারণ, ইট ইজ ফ্লেক্স, এটা ফ্লেক্সিবল বলতে বিকজ ইট ইজ ফ্লেক্সিবল। তারপর তুমি বাক্য যেটা বললে বাংলা, আমি যে কোনো সময় পড়তে পারি, এটাকে আমি ইংরেজিতে বলতে গেলে খুব সহজ ভাষায় বলতে পারি আই ক্যান স্টাডি এনি টাইম। আই ক্যান স্টাডি এনি টাইম। তারপরের যে বাক্য শিক্ষক মশাই কি বলছে, স্যার বলছে ঠিক বলেছো, অনলাইন ক্লাস ঠিক বলেছো। ঠিক বলেছো মানেটা এখানটা দেখো, দ্যাটস ট্রু। দ্যাটস ট্রু মানে ঠিক বলেছো। তারপরে বলো অনলাইন ক্লাস খুবই সহজ, অনলাইন ক্লাস খুবই উপযুক্ত, সহজেই পাওয়া যায়। আই লাইক, আরেকবার বলো, রিপিট করো। ঠিক বলছো, অনলাইন ক্লাস খুবই উপযুক্ত, সহজেই পাওয়া যায়। ঠিকই বলছো, এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি, ঠিক বলেছো, এটাকে যদি আমরা ইংরেজিতে বলি দ্যাটস ট্রু। আর অনলাইন ক্লাস খুবই উপযুক্ত, সহজেই পাওয়া যায়, এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে হবে অনলাইন ক্লাসেস আর অলসো ভেরি অ্যাক্সেস। পরের ক্যারেক্টারটা যেটা বলছে সেটা বলো। রিয়া বলছে কিন্তু কখনো কখনো অনলাইন ক্লাস বোরিং লাগে আর বিচ্ছিন্নতা তৈরি করে। এটা দেখো খুবই সহজ ভাষায় বলা যায়, বাট সামটাইমস অনলাইন ক্লাস ফিল বোরিং অ্যান্ড আইসোলেশনস, অথবা অ্যান্ড কজ আইসোলেশনও বলতে পারো। তাহলে এটাকে আমরা খুব সহজ ভাষায় বললে, বাট সামটাইমস অনলাইন ক্লাস ফিল বোরিং অ্যান্ড কজ আইসোলেশন। নেক্সট ইয়ার। স্যার বলছে হ্যাঁ, অফলাইন ক্লাস বেশি আকর্ষণীয় আর প্রথাগত, ছাত্ররা সরাসরি প্রশ্ন করতে পারে। এটাকে আমরা ইংরেজিতে বলতে গেলে ইয়েস, অফলাইন ক্লাসেস আর মোর ইন্টারেক্টিভ। অফলাইন ক্লাস খুবই আকর্ষণীয় এবং তুমি তার সঙ্গে যোগ করছো এবং প্রথা অ্যান্ড ট্র্যাডিশনাল, তাহলে হচ্ছে ইয়েস অফলাইন ক্লাস আর মোর ইন্টারেক্টিভ অ্যান্ড ট্র্যাডিশনাল। তারপরে বাক্য বলেছে ছাত্ররা সরাসরি প্রশ্ন করতে, স্টুডেন্ট ক্যান আস্ক কোয়েশ্চেন্স মেয়ারলি আর ডিরেক্টলি। স্টুডেন্ট ক্যান আস্ক কোয়েশ্চেন্স ডিরেক্টলি। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ দ্য গুড কনভারসেশন ইংলিশ, দিস ইজ দ্য গুড কনভারসেশন in English and Bengali languages. You will follow this video and you will write quickly English language. Today, English language is an international language. You will learn, if you learn English language, now or then you will get more accessible or benefit in job future, in interview, and to communicate with the foreigners. Besides, you will get a great opportunity in different types of corporate sector if you speak in English fluently. So today, everyone has need to learn English language. I shall pray to God everybody will together
learn this English language.